এলিয়েন বা ইউএফও শুধু যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশেই দেখা যায় না, বাংলাদেশেও মাঝে মাঝে এমন ঘটনার খবর পাওয়া যায়। কিছু প্রত্যক্ষদর্শী অজানা উড়ন্ত বস্তু দেখার দাবি করেছেন দেশের বিভিন্ন এলাকায়। এবার চলুন এই ভিডিওতে জেনে নিই কিছু বাস্তব সত্য। কোথায় দেখা গেছে এই অজানা উড়ন্ত বস্তু? রহস্যের পরত খুলতে খুলতে সামনে আসবে কিছু চমকে যাওয়ার মতো তথ্য। তাই চোখ রাখুন পর্দায়, কারণ এই গল্পটা বাস্তবতার ছায়ায় মোড়ানো এক রহস্য। এইসব ঘটনা অনেক সময় রহস্যজনক হলেও এখনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। রাত তখন প্রায় 1টা। বরিশালের আকাশে হঠাৎ দেখা গেল এক অদ্ভুত আলো। পাখির মতো নয়, বিমানও নয়, যেন আকাশে স্থিরভাবে ঝুলে থাকা এক প্রাণী। 1998 সালের এই ঘটনা যারা প্রত্যক্ষ করেছে তারা আজও বিশ্বাস করতে পারে না তারা কি দেখেছিল। গ্রামের একজন বৃদ্ধ বলেন, আমি আমার 70 বছরের জীবনে এমন অদ্ভুত কোনো কিছু দেখিনি। আলোটা যেন চোখের মধ্যে ঢুকে পড়ছিল। এক মহিলা বলেন, ঘরের জিনিসপত্রগুলো কাঁপছিল, অথচ কোনো শব্দ ছিল না। আলোটা একটানা 5 মিনিট ছিল। এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। রিপোর্ট অনুযায়ী বরিশালের আশেপাশে আরও 3টি এলাকায় একই রাতে এই ধরনের ইউএফও আলো দেখা যায়। ঘটনাটা ঘটার পরের দিন গ্রামের রাস্তায় কিছু অদ্ভুত চিহ্ন দেখা যায়। বৃত্তাকারে পোড়া ঘাস, এমনকি মাটিতে অদ্ভুত চৌম্বকীয় পাথর দেখা যায় যা ধাতব বস্তু আকর্ষণ করছিল। এক স্কুল শিক্ষক সেই পাথরটা সংগ্রহ করেন, কিন্তু কিছুদিন পরেই তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। কেউ কেউ বলেন ওটা ছিল বিকিরণযুক্ত এলিয়েন স্পেসশিপের ধ্বংসাবশেষ। 2003 সালে এক বিদেশি ইউএফও গবেষক দল মাফেনের কিছু সদস্য গোপনে বাংলাদেশে এসেছিল এবং বরিশালের লোকজনের সাক্ষাৎকার নেয়। তাদের মতে এই ঘটনা আন্তর্জাতিক ইউএফও সাইটিংয়ের ডাটাবেসে রাখা উচিত। বিজ্ঞানীরা বলেন এই ধরনের আলো অনেক সময় ন্যাচারাল প্লাজমা বল, ওয়েদার অ্যানোমালি বা বল লাইটিংয়ের কারণে হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন একই রাতে 4টি এলাকায় একই সাথে একই আকারের বস্তু দেখা মিলল? আর যদি এটি প্রাকৃতিক হতো তাহলে গ্রামের পশুদের গায়ে কেন পোড়া দাগ ছিল? মাটিতে কেন পড়েছিল চৌম্বকীয় পাথর? আপনি কি জানেন বরিশালই একমাত্র ইউএফও সাইটিং এর জায়গা নয়। 1985 সালে রংপুরের এক চাষি বলেন তিনি আকাশে উঠতে থাকা ধাতব থালার মতো কিছু দেখেছেন। 2007 সালে কক্সবাজারের পাহাড়ি এলাকায় পর্যটকরা দেখেছিলেন অদ্ভুত আলো রাত 11টার দিকে। এমনকি ঢাকা শহরের বাইরে আশুলিয়ার কিছু এলাকায়ও ইউএফও আলো দেখা যাওয়ার রিপোর্ট আছে। তবে মজার ব্যাপার হলো এসব রিপোর্ট কিছুদিন পরেই দুর্ঘটনা, আবহাওয়ার বিভ্রম বলে বন্ধ করে দেওয়া হয়। তাহলে প্রশ্ন উঠছে, সরকার কি সত্যি কিছু লুকাচ্ছে? কিছু লোক বলেন 90 দশকে বাংলাদেশে একাধিক গোপন সামরিক পরীক্ষা চালানো হতো মার্কিন ও চীনা সংস্থার মাধ্যমে। ইউএফও দেখার পিছনে হয়তো এমনই কোনো মিলিটারি প্রজেক্ট ছিল, কিন্তু গ্রামবাসীদের কাছে তা কোনো পরীক্ষা চালানোর কথা বলা হয়নি। আর সেই আলো, সেই বস্তু আর তাদের শরীরের প্রভাব, তা কি শুধু সামরিক পরীক্ষা? তো আপনার কি মনে হয়, বরিশালের সেই রাত ছিল এলিয়েনদের সফরের এক দৃষ্টান্ত, নাকি আমাদের মাথার উপর দিয়ে চলছে এমন কিছু যেটা আমাদের জানতেই দেওয়া হচ্ছে না? কমেন্টে আপনার মতামত দিন। আর এমন আরও রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করে থাকুন আমাদের চ্যানেলে, কারণ অজানা জগৎ এখন আপনার চোখের সামনে। ধন্যবাদ।